আমরা আমাদের কেরিয়ার নিয়ে সচরাচর যা ভাবি, আজকের আলোচনাটা কিন্তু তার থেকে একদমই আলাদা একটা কৌশল নিয়ে। এই ধারণাটা নেওয়া হয়েছে রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুর ড্যাড থেকে। চলুন তাহলে বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। জবের মানে হল জাস্ট ওভার ব্রোক, মানে কোনো মতে টিকে থাকা। কথাটা শুনতেই বেশ ধাক্কা লাগার মতো, তাই না? আসলে এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর। সহজ কথায়, চাকরি হয়তো আমাদের মাসকাবারি প্রয়োজনগুলো মিটিয়ে দেয়, কিন্তু সত্যিকার অর্থে সম্পদ তৈরির সুযোগটা কিন্তু খুব কমই দেয়। তো কিওসাকির মতে একটা সাধারণ চাকরি যে ফাঁদটা তৈরি করে, চলুন প্রথমে সেটা নিয়ে কথা বলি। তার মতে চাকরি আসলে একটা দীর্ঘমেয়াদী সমস্যার খুব মানে খুবই সাময়িক একটা সমাধান। কর্মীরা যথেষ্ট পরিশ্রম করে যাতে তাদের ছাঁটাই না করা হয়, আর মালিকরা ঠিক ততটুকুই বেতন দেয় যাতে কর্মীরা চাকরি ছেড়ে না যায়। এই কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে পুরো চক্রটা কিভাবে কাজ করে। আর ঠিক এই কারণেই কিন্তু বেশিরভাগ কর্মচারী একটা নির্দিষ্ট আর্থিক গণ্ডির মধ্যেই আটকে পড়েন, তাদের আর তেমন কোনো উন্নতি হয় না। আর এটাই হলো সেই জাস্ট ওভার ব্রোক ফাঁদ। আচ্ছা, এবার চলুন কিওসাকির দর্শনের একেবারে মূল জায়গাটাতে যাওয়া যাক। তার জীবনে দুজন বাবা ছিলেন। একজন ছিলেন তার নিজের বাবা, অনেক শিক্ষিত কিন্তু গরিব, আর অন্যজন ছিলেন তার বন্ধুর বাবা, স্কুলের গণ্ডি পেরোনিনি কিন্তু ছিলেন অনেক ধনী। আর মজার ব্যাপার হলো, তাদের দুজনের পরামর্শ ছিল একদমই উল্টো। এই যে দেখুন, দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে গরিব বাবা সবসময় বলতেন একটা নিরাপদ চাকরির কথা, যেখানে মাস গেলে মাইনে পাওয়া যাবে। আর অন্যদিকে ধনী বাবার মূল মন্ত্র ছিল চাকরির পেছনে না ছুটে জ্ঞান আর দক্ষতা অর্জনের জন্য কাজ করো, কারণ দীর্ঘমেয়াদের সম্পদ তৈরি করতে গেলে এটাই আসল। আর এই যে শেখার জন্য কাজ করার কথা বলছি, এর সবচেয়ে ভালো উদাহরণ কিন্তু রবার্ট কিওসাকি নিজেই। চলুন তার নিজের ক্যারিয়ারের দিকে একবার তাকানো যাক। খেয়াল করে দেখুন, কিওসাকি কিন্তু একদম ভেবেচিন্তে এমন সব চাকরি বেছে নিয়েছিলেন যেখানে বেতন কত সেটা বড় কথা ছিল না। আসল লক্ষ্য ছিল ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার জন্য দরকারি দক্ষতাগুলো অর্জন করা। যেমন ধরুন, মার্চেন্ট মেরিনে উনি আন্তর্জাতিক বাণিজ্য শিখলেন, মেরিন কর্পসের শিখলেন নেতৃত্ব আর বিমান চালানো, আর এরপর জেরক্সে যোগ দিলেন একটা কঠিন কিন্তু জরুরি জিনিস শিখতে, বিক্রয় বা সেলস, মানে লজ্জা আর না শোনার ভয় কাটানো। এই প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু ছিল তার সাফল্যের পথের এক একটা সিঁড়ি। সুতরাং কিওসাকির জীবন থেকে আমরা যে মূল শিক্ষাটা পাই তা হল, দীর্ঘমেয়াদী সম্পদ গড়তে চাইলে অল্প সময়ের আয়ের চেয়ে শেখা দক্ষতাগুলো অনেক বেশি মূল্যবান। কারণ আপনার কাছে যদি সঠিক দক্ষতা থাকে, তাহলে সম্পদ সময়ের সাথে সাথে এমনিতেই বাড়বে। ব্যবসায়িক দক্ষতা যে অনেক সময় শুধু প্রতিভা বা সেরা পণ্য থাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য একটা চমৎকার উদাহরণ দেওয়া যাক। আচ্ছা, একটা সহজ প্রশ্ন। কতজন মানুষ আছেন যারা হয়তো ম্যাকডোনাল্ডসের চেয়েও ভালো হ্যামবার্গার বানাতে পারেন? একটু ভাবুন তো। আমার তো মনে হয় অনেকেই বলবেন যে তারা পারেন, আর হয়তো কথাটা সত্যিও। তাহলে আসল প্রশ্নটা হলো, ম্যাকডোনাল্ডস কেন সবচেয়ে বেশি টাকা কামায়? যদি অনেকেই তাদের চেয়ে ভালো বার্গার বানাতে পারে, তাহলে তাদের এত সাফল্যের কারণটা কি? উত্তরটা হলো, ম্যাকডোনাল্ডস ব্যবসায়িক সিস্টেমে দুর্দান্ত। মানে ওরা শুধু একটা ভালো হ্যামবার্গার বানানোর দিকেই নজর দেয়নি, বরং সেই হ্যামবার্গারটা লক্ষ লক্ষ মানুষের কাছে বিক্রি আর পৌঁছে দেওয়ার জন্য একটা অসাধারণ সিস্টেম বা কাঠামো তৈরি করেছে। সাফল্যতা তাই শুধু ভালো পণ্য তৈরিতে নয়, ওটা বিক্রি করার দক্ষতা আর সিস্টেমের মধ্যেও লুকিয়ে আছে। এই পৃথিবীটা কিন্তু অনেক প্রতিভাবান কিন্তু গরিব মানুষে ভরা। এর কারণটা কি জানেন? কারণ তারা তাদের দক্ষতাকে নিখুঁত করার দিকেই সব মনোযোগ দেন, যেমন আরও ভালো একটা হ্যামবার্গার বানানো। কিন্তু সেই জিনিসটা কিভাবে বিক্রি করতে হবে বা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেই দক্ষতা তাকে তারা প্রায়ই উপেক্ষা করেন। আর এখানেই খেলাটা ঘুরে যায়। তাহলে চলুন এবার সেই নির্দিষ্ট ব্যবস্থাপনার দক্ষতাগুলোর দিকে নজর দেওয়া যাক, যেগুলো কিওসাকির মতে সম্পদ তৈরির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে বলা যেতে পারে সাফল্যের ৩টি স্তম্ভ। ব্যক্তিগত সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষায়িত দক্ষতা হল বিক্রয় এবং বিপণন, মানে সহজ কথায় কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষমতা। আপনার প্রোডাক্ট বা আইডিয়াটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দক্ষতা,
সেটা হোক কাস্টমারের সাথে, ইনভেস্টরের সাথে বা আপনার টিমের সাথে, এই বিক্রি করার বা বোঝানোর ক্ষমতাটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। আর সাফল্যের জন্য প্রধান যে 3টা ব্যবস্থাপনার দক্ষতা দরকার সেগুলো হলো ক্যাশফ্লো, সিস্টেম এবং মানুষ। 1 নম্বর হলো ক্যাশফ্লো ম্যানেজমেন্ট, মানে টাকার আসা যাওয়ার হিসাবটা ঠিকঠাক বোঝা। 2 নম্বর হলো সিস্টেম ম্যানেজমেন্ট, মানে পুরো কাজটা চালানোর জন্য একটা মজবুত কাঠামো তৈরি করা। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি হলো মানুষ ম্যানেজ করা, অর্থাৎ নিজের চেয়েও স্মার্ট এবং দক্ষ মানুষদের নিয়ে একটা টিম তৈরি এবং তাদের পরিচালনা করা। তো সবশেষে একটা প্রশ্ন সবার জন্য, একটু ভেবে দেখুন তো, আপনার বর্তমান কাজটি কি আপনার নিজের স্বপ্নটা তৈরি করছে, নাকি অন্য কারো স্বপ্ন পূরণের জন্য আপনি কাজ করছেন? এই প্রশ্নটার উত্তরই কিন্তু আপনার ভবিষ্যৎ পথটা ঠিক করে দেবে।